এই যুবকটি নবীকে হত্যা করতে বেরিয়েছে, মক্কার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। কিন্তু 1 ঘন্টার মধ্যে কি এমন হলো? পবিত্র কোরআনের এই আয়াত শুনে তার হৃদয় গলে গেল। কিভাবে ঘাতক থেকে তিনি হয়ে গেলেন ইসলামের মহানায়ক। ইসলামিক ইউনিক গল্পে স্বাগতম। আজকের গল্প ইতিহাসের সবচেয়ে অসম্ভব টুইস্ট, একটি গল্প যা আপনার ঈমানকে শক্ত করবে। যদি আপনার ঈমানকে মজবুত করতে চান তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক সেই দিনের গল্প, যেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার ইসলামের তরবারিতে পরিণত হয়েছিল। ইসলাম গ্রহণের পূর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার এক ভয়ঙ্কর যুবক। মক্কার অন্যতম প্রভাবশালী পরিবার কুরাইশ বংশের বনু আদি গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। ব্যক্তিত্বে ছিলেন দৃঢ়চেতনা, রাগী কিন্তু ন্যায়পরায়ণ। পবিত্র কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্বও ছিলেন তিনি। মক্কার রাস্তায় উমরের পদচারণায় কাঁপত সবাই। তিনি যদি বলেন রাত হলো দিন, তবুও কেউ প্রতিবাদ করত না। কিন্তু এই মানুষটি একদিন ইসলামের সবচেয়ে বড় সৈনিক হয়ে গেলেন কিভাবে? প্রথম দিকে মক্কার অন্যান্য মুশরিকদের মতো তিনিও ছিলেন ইসলাম, মুসলমান ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী। কেউ ইসলাম গ্রহণ করেছে শুনলে তার উপর নির্যাতন চালাতেন তিনি। নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে আবারও নির্যাতন শুরু করতেন। মুসলমানদের জন্য মূর্তীয়মান আতঙ্কের নাম হয়ে উঠেছিল উমর নামটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করেছেন, হে আল্লাহ, উমর অথবা আবু জাহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন। তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আজ আমি মুহাম্মদের কণ্ঠ স্তব্ধ করে দিব। তাকে স্তব্ধ করে দিলেই ইসলাম নামের ফিতনা ধ্বংস হবে। উমরের ঘোষণা শুনে কুরাইশরা অনেক খুশি হল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষবদ্ধ তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বের হলেন। পথিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। সাদ উমরের গন্তব্যের কথা জিজ্ঞাসা করে জানতে পারলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছেন। তিনি তাকে ফেরানোর উদ্দেশ্যে বলেন, মুহাম্মদকে পরে হত্যা করো, আগে তোমার বোনের খবর নাও। সেই তো ইসলাম গ্রহণ করেছে। ইসলাম তো এখন তোমার ঘরে প্রবেশ করেছে, আর তুমি যাচ্ছ ইসলামের নবীকে হত্যা করতে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ চরমে উঠে গেল। তিনি রাসূলের ঘরের পথ পরিবর্তন করে নিজ বোনের বাড়ির দিকে রওনা দিলেন। উমর তার বোনের বাড়ির দরজায় গিয়ে শুনতে পেলেন তার বোন ফাতেমা ও বোনের স্বামী সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন শিক্ষা দিচ্ছেন। তারা উমরের উপস্থিতি বুঝতে পেরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকিয়ে রাখলেন। উমর ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? এ কথা বলেই তিনি ভগ্নিপতিকে মারতে শুরু করেন। উমরের ভগ্নিপতিকে রক্ষা করার জন্য বোন ফাতেমা এগিয়ে এলে ঝাপটাঝাপটিতে তার মাথায় আঘাত লেগে রক্ত বের হতে শুরু করে। এই পরিস্থিতি দেখে উমরের বোন প্রচণ্ড জেদ চেপে বলেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তোমার যা ইচ্ছা করো। উমরের তলোয়ারের নিচে ইসলাম কবুল। সেই মোমেন্টটি কল্পনা করুন। একজন খুনি যুবক হঠাৎ কুরআনের সৌন্দর্যে গলিয়ে গেলেন। এমন বেপরোয়া জবাবে উমর কিছুটা অপ্রস্তুত হয়ে বোনের দিকে দৃষ্টি বোলাতে খেয়াল করলেন তার কপাল দিয়ে রক্ত ঝরছে।
বোনের এমন অবস্থা দেখে তিনি চুপ হয়ে আছেন। উমরকে শান্ত দেখে বোন আরও সাহসী হয়ে উঠে বললেন, এই বাণী পড়তে হলে তোমাকে গোসল করে পবিত্র হতে হবে। উমর গোসল করে এলেন। তার ভেতর এমন পরিবর্তন দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াল থেকে বেরিয়ে এসে বললেন, উমর, তোমার ব্যাপারে গতকাল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সূরা তহার প্রথম রুকু পর্যন্ত তেলাওয়াত শোনালেন। তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল। তিনি খাব্বাবকে দ্রুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার অনুরোধ করলেন। খাব্বাব তাকে নিয়ে তাৎক্ষণিক দারুল আকরামের দিকে রওনা দিলেন। উমরের হাতে তরবারি দেখে সাহাবীরা তাকে সেখানে প্রবেশের অনুমতি দিতে চাইলেন না। তাদের শঙ্কা ছিল তিনি রসুলের উপর কোনো হামলা করে বসেন কিনা। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভেতরে আসার অনুমতি দিলেন। উমর সেই তরবারি হাতে রসুলকে হত্যার জন্য বের হয়েছিলেন। সেই তরবারি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম কবুলের তাৎক্ষণিক প্রভাব। মক্কার রাস্তায় উমরের ঘোষণা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরই প্রকাশ্যে কাবা শরীফে গিয়ে ঘোষণা দেন, আমি মুসলিম হয়েছি, এখন কে আমাকে থামাবে? কুরাইশ নেতারা হতবাক। উমরের সাহস দেখে অনেক যুবক ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারণে মুসলিমরা প্রথমবারের মতো প্রকাশ্যে নামাজ আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান উমরকে দেখলে পথ বদলে নেয়। বুখারী শরীফের হাদিস। মক্কার সেই ভয়ঙ্কর উমর এখন ইসলামের ঢাল। তার ইসলাম গ্রহণ ছিল যেন এক বিপ্লব, যে বিপ্লব বদলে দিল আরবের ইতিহাস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করলেন, ঈমানের আলোয় একজন মানুষই পারে ইতিহাসের গতিপথ বদলে দিতে। আপনার জীবনেও কি এমন উমর মোমেন্ট আসবে? এই গল্পটি যদি আপনার ভালো লাগে তবে একটি মাত্র কাজ করুন, এটিকে শেয়ার করুন সেই ব্যক্তির সাথে যার জীবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসের প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।